বাংলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে ইতিহাস। এই বাংলায় একসময় রাজত্ব করত রাজা ও নবাবরা। সেই সব রাজা নবাবদের ইতিহাস আজও মানুষকে আকৃষ্ট করে। আজ আমাদের গন্তব্য ইতিহাসে মোড়া মুর্শিদাবাদ। এবার বেরোচ্ছি ভ্রমণের উদ্দেশ্যে। তো চলো, আমরা একটা টোটো ভাড়া করেছি। টোটো ভাড়া করে যতটা সম্ভব ততটা ঘুরে দেখাবো তোমাদেরকে। অবশ্যই পাশে থাকো আর দেখতে থাকো। আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো আজি মুন্নিসা বেগমের সমাধিস্থান। আজি মুন্নিসা বেগমের একটা ভীষণ বাজে রকম নেশা ছিল। আসলে প্রথমে ওনার একটা রোগ ধরা পড়ে এবং সেই রোগের জন্য ডাক্তার ওনাকে বাচ্চাদের কলিজা খেতে বলে এবং সেটা খেতে খেতে আস্তে আস্তে ওনার একটা নেশা ধরে যায়। সেই জন্য তাকে জ্যান্ত অবস্থায় সমাধি দেওয়া হয়। তাই এই জায়গাটা ভীষণ ঐতিহ্যপূর্ণ। চলো তোমাদের সমাধিটা দেখো। এই হচ্ছে সেই সমাধিক্ষেত্র আজি মুন্নিসা বেগমের, যার উপরেই তৈরি হয়েছে একটা বাগান। এই হচ্ছে আজি মুন্নিসা বেগমের সমাধির ওপরটা। নিচটাতেই হয়েছে আজি মুন্নিসা বেগমের সমাধি রয়েছে, আর ওপরে এরকম একটা সুন্দর বাগান করে দেওয়া হয়েছে, কারণ এটা তাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তার কবরের ওপর দিয়ে হেঁটে যাওয়া হবে। জায়গাটা খুব সুন্দর হয়েছে। এখন এবার এসছি আমরা মির্জাফর এবং তার পরিবারের 1100টা কবর দেখতে। মির্জাফর নামটি আমাদের সকলেরই জানা। বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে আজও তার নাম ব্যবহৃত হয়। বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ তিনি শেষ জীবনে কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যান। এটা আমাদের তৃতীয় দর্শনীয় স্থান। এটা হচ্ছে সেই জায়গা যেখানে সিরাজকে হত্যা করা হয়েছিল, আর হত্যা করেছিল তার মাসির ছেলে মির্জাফর। সেই জন্য এটাকে নেমুখারাম দেউরিও বলা হয়। এই হচ্ছে আমাদের চতুর্থ দর্শনীয় স্থান নসিপুর আখড়া। নসিপুর আখড়ার প্রবেশ মূল্য 20 টাকা প্রতিজন। এখানে 5টি রথ আছে, 2টো কাঠের, 2টো পিতলের আর একটা রূপোর। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা হচ্ছে তখনকার দিনে মাত্র 80 টাকায় কেনা ছিল। এছাড়াও এখানে রয়েছে আগেকার দিনের রাজা নবাবদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, শৌখিন দ্রব্য এবং এছাড়াও আছে একটি রাধাকৃষ্ণ মন্দির। আমাদের পঞ্চম দর্শনীয় স্থান ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়ি ছিল দেবী সিংহের দরবার। এই দেবী সিংহ ছিলেন ব্রিটিশদের ব্যয় সংগ্রাহক এবং তিনি খুবই কঠোরভাবে কর আদায় করতেন। এখানে নসিপুর রাজপরিবারের ব্যক্তিগত জিনিসপত্র, তখনকার দিনের আইনি নথিপত্র এবং আরও অন্যান্য জিনিস রয়েছে। এই রাজবাড়িটি এখন সংগ্রহশালায় পরিণত হয়েছে। এই রাজবাড়ির ভিতরে একটি রামচন্দ্রের মন্দিরও রয়েছে। দাঁড়িয়ে আছি নসিপুর রাজবাড়ির একদম উপরে। এখানে নিচ দিয়ে ঢুকতে হয় আর বেরোতে হয় হচ্ছে উপর থেকে। এবার হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের আসল নাম ছিল শেঠ ফতেহ চাঁদ। জগৎ শেঠটা তাকে উপাধি দেওয়া হয়েছিল। তিনি নবাব এবং ইংরেজদেরকেও ঋণ দিতেন। বর্তমানে যে বাড়িটি রয়েছে তার প্রতিষ্ঠাতা শেঠ মহাতব চাঁদ। তিনি কিন্তু পলাশীর যুদ্ধের ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন ছিলেন। প্রচন্ডই আলিশান। ভেতরে মিউজিয়াম আছে, কিন্তু কোনো রকম ফটো বা ক্যামেরা অ্যালাউ নেই। বাইরেটাতে ক্যামেরা অ্যালাউ আছে, বাইরেটা দেখানোর চেষ্টা করেছি। ওনার বাড়িটা বাড়ি নয়, একটা প্যালেসের মতন। মুর্শিদাবাদ যদি আসে অবশ্যই জগৎ শেঠের বাড়িটা ভ্রমণ করে যেও, এখানে অনেক কিছু দেখা যায়। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে কাঠগোলা রাজবাড়ি। 1873 সালে এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপত সিং দুগার। এই দুগাররা ছিলেন 4 ভাই, লক্ষ্মীপত, জগপত, মহিপত এবং ধনপত। প্রায় 260 বিঘা জমির ওপরে এই রাজবাড়ি।
এখানের প্রবেশ মূল্য 30 টাকা প্রতিজন। এই সেই গুহা যেখান থেকে সোজা জগৎ শেঠের বাড়ি যায়। এই গুহার মধ্যে দিয়েই এরা যে ভাই ছিল তারা বাণিজ্য করতে বা সমস্ত রকম কাজ করতে জগৎ শেঠের সাথে এই গুহা দিয়েই যেতে। অনেকের মতে তারা ছিলেন লুটেরা দস্যু, আবার অনেকের মতে তারা ছিলেন ব্যবসায়ী। এই রাজবাড়িটির নাম কাঠগোলা হওয়ার পেছনে দুটি মত রয়েছে। অনেকেই বলেন এই রাজবাড়ির দুপাশে ছিল কাঠের গোলা, সেখান থেকেই এই রাজবাড়ির এইরূপ নামকরণ হয়েছে। আবার এই রাজবাড়ি ফুল চাষের জন্যও বিখ্যাত ছিল। এখানকার গোলাপের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তাই অনেকেই বিশ্বাস করেন যে কাঠগোলাপ নাম থেকেই এই রাজবাড়ির নাম হয়েছে কাঠগোলা। খাওয়া দাওয়া সেরে হাজারদুয়ারি তো চলে এসেছি দেখতে, কিন্তু হয়তো দেখেই বুঝতে পারছো যে কতটা প্রখর রোদ উঠেছে। এটা হচ্ছে হাজারদুয়ারির প্রবেশপথ। এখানে ঢুকতে 25 টাকা প্রতিজন লাগে। তবে এখানে কিন্তু কোনো রকম মোবাইল ফোন বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। মোবাইল ফোন সুইচ অফ করে ঢুকতে হয়, আর যদি ক্যামেরা নিয়ে আসে তাহলে সেই ক্যামেরাটা জমা দিয়ে আসতে হয়। চলো ভেতরে ঢুকে দেখা যাক। ভেতরে তো কিছু শেয়ার করতে পারবো না, তবে আশা করি ভেতরটা অনেক সুন্দর হবে। বাইরেটাই যার এত সুন্দর, দেখা যাক ভেতরে কি আছে। হাজারদুয়ারি ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। হাজারদুয়ারির পাশ দিয়েই বয়ে চলেছে ভাগীরথী। আসলে এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে একে হাজারদুয়ারি বলা হয়। তবে বাইরে থেকে ও ভেতর থেকে দরজাগুলি আসল মনে হলেও আসলে কিন্তু অনেক দরজাই এখানে নকল। তবে হাজারদুয়ারির চমক কিন্তু শুধু তার দুয়ারেই নয়, তার ঘরগুলোও বেশ মনোমুগ্ধকর। হাজারদুয়ারির ভেতরে নবাবী আমলের অনেক রকম জিনিস রয়েছে। হাজারদুয়ারি প্রাসাদটি এখন ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এই হাজারদুয়ারি প্যালেসের ঠিক অপোজিটেই আছে ইমামবাড়া। এই জায়গাটি রয়েছে মুর্শিদাবাদের অন্যতম বিখ্যাত জায়গা মতিঝিলের একদম পাশেই। আমাদের হাতে বিশেষ সময় না থাকার কারণে আমরা মতিঝিলে প্রবেশ করতে পারিনি। মতিঝিলের প্রবেশ মূল্য 30 টাকা প্রতিজন। তবে এই জায়গাটিও ছিল বেশ সুন্দর। এছাড়াও মুর্শিদাবাদে রয়েছে কাটোয়া মসজিদ, খোশবাগ, ফতেহ মসজিদ, জাহানকুশা কামান ইত্যাদি আরও অনেক দর্শনীয় স্থান, যা একদিনে পুরোপুরি দেখে ওঠা সম্ভব নয়। যদি পুরোপুরি মুর্শিদাবাদ ভ্রমণ করতে চান তবে 2 রাত 3 দিনের জন্য যেতে হবে। মুর্শিদাবাদ ভ্রমণের সঠিক সময় হলো শীতকাল। আমরা যেই হোটেলটিতে ছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মুর্শিদাবাদ সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট বক্সে জানিও। টাটা।